বিক্ষোভ স্লোগানে উত্তাল দেশ, লাখো তরুণের চোখে চোখে জ্বলে প্রতিবাদের দাবানল। আগ্রাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের আহ্বান। প্রাণে প্রাণে সঞ্চারিত হয় শহীদি শোক। শরীফ ওসমান হাদী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। মধ্যরাত পর্যন্ত চলে সড়ক অবরোধ, বিক্ষোভ। হাদীর মৃত্যুর খবরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর ২ নম্বর গেট, জিইসি মোড় ও খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে চলে প্রতিবাদ। কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হয় হাদী হত্যার বিচার দাবি। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিক্ষোভের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজশাহীতেও উত্তাল হয়ে ওঠে রাজপথ। মধ্যরাত পেরিয়ে চলে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ, জুলাই মঞ্চ ও এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সমবেত হন। বন্ধ হয়ে যায় সড়ক। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। ভেঙে গুড়িয়ে দেয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। হাদী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস ঘেরাও করার ঘোষণা দেয় ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে খুলনায়ও ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে উঠে আসে হাদী হত্যার প্রতিবাদ। পরে শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস মুখে যাত্রা শুরু করে বিক্ষোভকারীরা। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় পলাতক সন্ত্রাসীদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইভাবে হাদী হত্যার বিচার দাবিতে রাস্তায় নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে অংশ নেন সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া সিলেট, বরিশাল, ঝালকাঠি, গাজীপুর, কিশোরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ করেন সর্বস্তরের মানুষ। এ সময় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাবিত সারোয়ার, এখন।